إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া সেই রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি সঠিকভাবে জেনে বুঝে ঈমান আনার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে ইয়াউমুল জুমআর দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে তারিফুস সুন্নতি ওয়াল বিদআহ, সুন্নাহ এবং বিদআতের পরিচয় শীর্ষক বিষয় আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সময় এবং বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মূলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের আসলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা 1600 বছর যাবৎ যেই দিন ইসলাম, যেই ঈমান তাওহীদ আমরা পেয়েছি, আজ থেকে 1600 বছর পূর্বে এটার সঠিক প্রচার এবং প্রসার হচ্ছিল। তো সেই জিনিসটা আজ থেকে 1600 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে মানার পালন করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সেই বিষয়গুলো, সেই মূল, সেই আসল যে বিষয় সেগুলো অনেকটাই আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। আমরা বাহ্যিকতা নিয়ে, শাখা প্রশাখাগুলো নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে রয়েছি। তাই আমাদের উচিত যে আমাদের সেই 1650 বছর পূর্বে যেই দিন ইসলামের চর্চা, প্রসার এবং প্রচার হচ্ছিল সেই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তবে আমরা আবার নতুন করে প্রকৃত দিনের স্বাদ আমরা আস্বাদন করতে পারব। এই কারণে আজকে আমরা শুধুমাত্র যে বিষয় নিয়ে আলোচনা করব সুন্নাত পরিচয় এবং বিদআতের পরিচয়। সুন্নাহ কাকে বলে, পারিভাষিক অর্থে সুন্নাহ কাকে বলে, এটার গুরুত্ব কেমন, বিদআত কাকে বলে, পারিভাষিকভাবে বিদআত কাকে বলে, এর ভয়াবহতা কেমন,
এটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বেই আমরা কিছু কথা বলি, সেটি হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের দিনের কিছু মৌলিকত্ব রয়েছে। কিছু মৌলিকত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, কিছু আসল রয়েছে যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, এবং কিছু রয়েছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের সঙ্গে সম্পৃক্ত। এই তিনটি বিষয়কে আমাদেরকে অবশ্যই তাদের যে সীমানা, তাদের যে সীমা, এই তিনটি জিনিসের প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে সেগুলোকে পালন করতে হবে। যদি আমাদের সামান্য কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে আমরা আমাদের সঠিক জায়গা থেকে ছিটকে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সম্পৃক্ত যে বিষয়টি, যে মৌলিকত্ব, সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ এটা শুধু আল্লাহর সাথেই সম্পৃক্ত, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশগ্রহণ নাই। তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদ কাকে বলে? এক আল্লাহর জন্য যে ইবাদত করা হয় তার নাম কি? তাওহীদ। এই সংজ্ঞার ভিতরে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নাম নিশানা নাই। তাহলে তাওহীদ এটা কেবলমাত্র আল্লাহর জন্যই, এটার সাথে পৃথিবীর অন্য কাউকেও সম্পৃক্ত যেই করবে সেই তার সঠিক জায়গা থেকে ছিটকে পড়ে যাবে, যেই করবে সেই শিরকে লিপ্ত হবে। আল্লাহর সাথে এই তাওহীদে যে কাউকেই অংশগ্রহণ করুক, মানুষ হোক, সেটা জিন হোক, সেটা কোনো জড় পদার্থ হোক, সেটা কোনো প্রাণী হোক, সেটা কোনো চতুষ্পদ জন্তু হোক, যাকেই আমরা তাওহীদের সাথে সম্পৃক্ত করব, ওই ব্যক্তি সম্পৃক্ত করার সঙ্গে সঙ্গে তাওহীদ থেকে ছিটকে পড়ে যাবে। আমরা পাথরের পূজা করেছি, আমরা পশুর পূজা করি, আমরা মাটির তৈরি জিনিসের পূজা করি, অনেক কিছু করি। এগুলো কার সাথে সম্পৃক্ত? তাওহীদের সাথে এগুলো সাংঘর্ষিক। এগুলো যখনই আমরা করতে যাই, আমাদের তাওহীদ চলে যায়, শিরিক সেখানে প্রবেশ করে। এবং এটা সবাই আমাদেরকে এটা এক বাক্যে মনে রাখতে হবে, যেখানে শিরিকের লেশ মাত্র থাকবে সেখানে তাওহীদ থাকতে পারবে না, আর যেখানে তাওহীদ থাকবে সেখানে কোশ্চিনকালেও শিরিক প্রবেশ করতে পারবে না। তাহলে এখন সিদ্ধান্ত আমাদের, যে আমাদের ভিতরে আমরা কাকে লালন পালন করব, শিরিককে না তাওহীদকে। এটা আল্লাহ কেন্দ্রিক। আরেকটা মৌলিকত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, সেটা হচ্ছে সুন্নাহ, তার বিপরীত হচ্ছে বিদআহ। সুন্নাতের সংজ্ঞা কি? এই সুন্নাতের সংজ্ঞা আজকে আমরা আলোচনা করব। এখানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই পাবেন, এখানে আল্লাহর কোনো সম্পৃক্ততা নাই। সুন্নাতে আল্লাহর কোনো সম্পৃক্ততা নাই। এখানে শুধু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, সেটা বলেছেন, এটা স্বীকৃতি দিয়েছেন, এগুলোই কি সুন্নাহ। আর এটার বিপরীতে যারা যাবে তারাই কি বেদাতি, তারাই বেদাত করবে। তাহলে এখানে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সামান্যতম যদি আমাদের কোনো ভুলের কারণে অন্য পথে আমরা চলে যাই, তাহলে সুন্নাহর এই পথ থেকে আমরা ছিটকে পড়ে বেদাতের পথে চলে যাব। আরেকটা মৌলিকত্ব যেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই সেখানে সম্পৃক্ত রয়েছে, সেটি হচ্ছে হালাল হারাম। সেটি কি? হালাল হারাম। এটা হালাল করেছেন আল্লাহ, হালাল করেছেন আল্লাহ রাসূল, হালাল করেছেন। এটা হারাম করেছেন আল্লাহ, হারাম করেছেন আল্লাহ রাসূল, কি করেছেন? হারাম করেছেন। এই জায়গায় আমাদেরকে অবশ্যই দুটোকেই মানতে হবে। যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে এই মৌলিকত্বগুলো যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে ঈমান যে আমাদের ভিতরে আছে এটা কখনো কল্পনাই করা যায় না। তাই অবশ্যই আমাদেরকে এই কয়েকটি মৌলিক বিষয় আমাদের ভিতরে অবশ্যই আমাদেরকে স্বচ্ছতার সহিত ধরে রাখতে হবে, কোনোভাবেই যাতে তাওহীদের সাথে শিরিক মিশ্রিত না হয়, সুন্নাহর সাথে বিদআত মিশ্রিত না হয়, হালালের সাথে হারাম মিশ্রিত না হয়, ঈমানের সাথে কোনোভাবেই যেন কুফর মিশ্রিত না হয়। কারণ এই বিষয়গুলো হচ্ছে, যেখানে একটা থাকবে সেখানে তার বিপরীতটা থাকতে পারে না, যেখানে বেদাত থাকবে সেখানে সুন্নাত থাকতে পারে না, যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকতে পারে না, যেখানে কুফর থাকবে সেখানে ঈমান থাকতে পারে না।
যেখানে হারাম থাকবে সেখানে হালাল থাকতে পারে না। তাই আমাদের উচিত হচ্ছে পজিটিভগুলোকে গ্রহণ করা, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে বর্জন করা। তাই আসুন আমরা এই মৌলিকত্বর প্রধান একটি মৌলিকত্ব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে সুন্নাহ এবং বিদআহ। সমস্যাটা হচ্ছে এখানেই, কারণ মানুষ অনেকেই তাওহীদ বোঝে, অনেকেই শিরিক বোঝে। শিরিক বুঝে মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে, তাওহীদ বুঝে মানুষ অনেকেই তাওহীদ পালন করতে চেষ্টা করে। কিন্তু এই সুন্নাহ এবং এই বিদআত আমাদের এই ভারত উপমহাদেশে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যে আমরা অনেক সময় বিদআতকেই সুন্নাহ মনে করি, অনেক সময় আমরা বিদআতকেই সুন্নাহ মনে করি, আর সুন্নাহকে আমরা বিদআত মনে করি। কারণ দুইটা কাজেই কি ভালো কাজ, দুইটা কাজ কি আমরা ভালোর উদ্দেশ্য করি এবং ভালো মনে করেই করি, বিধায় বিদআতকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না। এটা আমাদের ইমানের দায়িত্ব যে সুন্নাহকে সঠিকভাবে আমাদের জানা এবং বিদআতকে জেনে সেটাকে পরিহার করা, এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসুন আমরা চলে যাই সংজ্ঞায়। তারিফুস সুন্নাহ, আর সুন্নাতু ফিল লুগা, আবিধানিক অর্থে সুন্নাহর অর্থ হচ্ছে আর তরিকতু ওয়াস সিরা, রাস্তা, পথ এবং পদ্ধতি। যেই পথে, যেই পদ্ধতিতে, যেই মাসলাকে, যেই আচরণে আপনি চলবেন, এটার আবিধানিক অর্থ হচ্ছে সুন্নাহ। এটার আবিধানিক অর্থ কি? সুন্নাহ। এটা একটা তরিকা, এটা একটা পদ্ধতি। আমার বাবা এই পথ দিয়ে হেঁটেছিল, আমিও হাঁটতেছি, আমার বাবার সুন্নাহ আমি পালন করতেছি, এটা কি আবিধানিক অর্থে? অমুক শায়েক এই দিক দিয়ে গিয়েছে, আমিও এই দিক দিয়ে যাচ্ছি, ওই শায়েকের সুন্নাহ আমি পালন করতেছি, কারণ উনি যে পথ দিয়ে চলেছে আমিও সেই পথ দিয়ে চলছি। চলা, একটা আচরণ, একটা কালচার, একটা পথ এবং পদ্ধতি গ্রহণ করা, এটা আবিধানিক অর্থে এটার নাম সুন্নাহ। কিন্তু কখনোই শরীয়তকে, দ্বীনকে আবিধানিক অর্থে কখনোই গ্রহণ করা চলবে না। কখনোই শরীয়ত আবিধানিক অর্থে আসেনি, শরীয়ত এসেছে পারিভাষিক অর্থে, এবং শরীয়ত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তিনি বুঝিয়েছেন সেভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন সেভাবেই আমাদেরকে শরীয়তটা বুঝতে হবে। অনেক সাহাবী এমন আছে যারা আবিধানিক অর্থে বুঝেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শরীয়তকে তার অনুযায়ী সাহাবীদেরকে বুঝিয়েছেন। আমরা কি এটা এই আয়াতটা জানি না? যখন এই আয়াত অবতীর্ণ হলো সূরাতুল লুকমানে, ইন্না শিরকা, যখন আয়াত অবতীর্ণ হলো যে প্রত্যেক জুলুমকারীরাই কি মহাপাপী, তখন সাহাবীরা কি বললেন না, আমাদের কার অন্তরে জুলুম নাই? আমাদের কার অন্তরে কি নাই? জুলুম নাই। তারা জুলুমটাকে তাদের আবিধানিক অর্থে, তাদের অর্থে তারা নিয়েছিল, কিন্তু শরীয়তের অর্থে ওই জুলুম কি ছিল? শিরিক ছিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভেঙে দিয়েছিলেন সূরাতুল লুকমানের আয়াত দিয়ে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম, বড় পাপ, বড় মহাপাপ। তাহলে আমাদেরকে এই ইসলামটা গ্রহণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। তিনি কোন ভাষায় আমাদেরকে শরীয়ত বুঝিয়েছেন, কোন ভাষায় তিনি আমাদেরকে, কোন শব্দে তিনি আমাদেরকে শরীয়ত বুঝিয়েছেন, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকে সবাই বলি সুন্নাহ সুন্নাহ, এটা সুন্নাহ, ওটা সুন্নাহ, সেটা সুন্নাহ হলো না, ওটা হলো না, সেটা হলো না। সুন্নাহ কি? এটা কি আদৌ আমরা জানি, বুঝি? নাকি আমরা যেভাবে সমাজের চোখে দেখেছি মানুষ এটা করে, এটাই সুন্নাহ, সমাজের চোখে এটা দেখেছি মানুষ এটা করে না, এটা বিদআত, তাই আমরা বলি এটা সুন্নাহ, এটা বিদআত। আসলেই কি জানি সুন্নাহটা কি? আসলেই কি বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নাহটা কেমন ছিল, এবং আমাদের সালাফগণ সেই সুন্নাহটাকে কিভাবে তারা ডেফিনেশন করেছেন, এটা কি আমরা আদৌ জানি? সেগুলো আমাদের জানার দরকার এবং প্রয়োজন। আসুন পারিভাষিক অর্থে আমরা সুন্নাহর কিছু সংজ্ঞা আমরা জানি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতাওয়া মাজমু আল ফাতাওয়ার 6 নম্বর খণ্ডের 10 এবং 18 নম্বর পৃষ্ঠায় তিনি এই সংজ্ঞাটি উল্লেখ করে তিনি বলছেন, পারিভাষিক অর্থে সুন্নাহ হচ্ছে মা আসারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফাইলিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াহ আও সিরাতিন সাওয়াউন কানা ক্বাবলাল বা'সাতি আম বা'দাহা। এটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতাওয়ার ভিতরে এই সংজ্ঞাটি উল্লেখ করেছেন, যেটাকে তিনি সুন্নাহ বলে আখ্যায়িত করেছেন। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগত এবং জন্মগত তার বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বের তার জীবনী, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবনী, তার সব কিছুই হচ্ছে কি সুন্নাহ। এটার নাম হচ্ছে সুন্নাহ, যেটাকে উল্লেখ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতাওয়ার 3 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় তিনি এভাবে আরেক জায়গায় তিনি উল্লেখ করেছেন, সুফিয়ান ইবনে ওয়াইনা প্রখ্যাত একজন তাবেঈ,
তার বক্তব্য নকল করে তিনি বলছেন, অকৌলু সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ আস-সুন্নাতু হিয়া তা'ওয়িলুল আমরি ওয়ান নাহয়ি। সুফিয়ান ইবনে ওয়াইনার নিকট সুন্নাহ অর্থ হচ্ছে আদেশ এবং নিষেধের ব্যাখ্যাকারী। আদেশ এবং নিষেধের কিকারী? ব্যাখ্যাকারী। যেই জিনিসটা আদেশ এবং নিষেধের ব্যাখ্যা করে সেটার নাম সুন্নাহ। আদেশ এবং নিষেধ কে দেয়? আদেশ এবং নিষেধ কোরআন দেয়। কে দেয়? কোরআন দেয়। আদেশ এবং নিষেধের যেটা ব্যাখ্যা করে সেটার নাম কি? সুন্নাহ। এটা হচ্ছে সুফিয়ান ইবনে ওয়াইনার নিকট এটাই হচ্ছে সুন্নাহর সংজ্ঞা, যে আদেশ এবং নিষেধের ব্যাখ্যাকারীর নাম হচ্ছে সুন্নাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজ, এই মিনহাজের ভিতরে তিনি উল্লেখ করেছেন সুন্নাহ অর্থ হচ্ছে হিয়া মা সাদারা মিনহু মিনাল আফআলি ওয়াল আকওয়ালি আল্লাতী লাইসাত লিল ইজাজ ইয়ানি লাইসাত মিনাল কোরআন। সুন্নাহ বলা হয় উহাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে সুন্নাহ। ওয়া লাইসাত লিল ইজাজ, কিন্তু এই সুন্নাহটা ইজাজ নয়। মা মানাল ইজাজ? ইজাজ দ্বারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কি উদ্দেশ্য নিয়েছেন? ওয়াহিয়া লাইসাত মিনাল কোরআন, অর্থাৎ যেই কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা সুন্নাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ অকাট্য, যেমনটা কোরআন অকাট্য তেমন নয়। কোরআন কি? অকাট্য। কোরআন সব কিছুকে অপারক করতে পারে, কিন্তু কোরআনকে কেউ অপারক করতে পারে না। কোরআনের পর্যায়ে যেই কথা এবং কাজ যায় নাই সেটার নাম হচ্ছে সুন্নাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কোরআনের পরের যে স্তর সেটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটাই বুঝাতে চেয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু আল ফাতাওয়ার 3 নম্বর খণ্ডের 380 নম্বর পৃষ্ঠায় আবারও বলছেন, ফাইন্নাস সুন্নাহ হিয়া আল হাক্কু দুনাল বাতিল ওয়া হিয়া আল আহাদিসুস সহিহা দুনাল মাওদুআহ। সুন্নাহ হচ্ছে যেটা হক সেটাই সুন্নাহ, যেটা বাতিল সেটা সুন্নাহ নয়। এটা একটা সুন্নাহর সংজ্ঞা। এটা যে হক এটাই সুন্নাহ, আর এটা যে বাতিল এটা সুন্নাহ নয়। এটাও একটা সুন্নাহর সংজ্ঞা। যেটাকে সত্য বলবো আমরা সেটাই আমরা সুন্নাহ বলে আমরা কি করব? তাকে চিহ্নিত করতে পারবো যে এটাই কি? সুন্নাহ। ওয়াল আহাদিসুস সহিহা দুনাল মাওদুআহ, আর যেই হাদিসগুলো সহিহ সূত্রে প্রমাণিত সেই হাদিসগুলোই হচ্ছে সুন্নাহ। আর যেই হাদিসগুলো সহিহ নয়, বানোয়াট, মানুষ নিজ হাতে তৈরি করেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই দিনের জ্ঞান অর্জন করতে যাও যদি সুদূর চীন দেশে হলেও। এই হাদিসগুলো আমরা তৈরি করেছি, এই হাদিসগুলো আমরা নিজের স্বার্থে তৈরি করেছি। আব্বাসীয় যুগ, উমাইয়া যুগ, এরকম খেলাফতকালে অনেক আলেমরা তাদের আমিরের কাছে, তাদের শাসকের কাছে বিক্রি হয়ে শাসকের প্রশংসা করার জন্য তারা অনেক হাদিস তারা নিজে তৈরি করেছিল। এই হাদিসগুলো বাদ দিয়ে, এই মিথ্যা বানোয়াট তৈরিকৃত হাদিসগুলো বাদ দিয়ে যত সহিহ হাদিস এই পৃথিবীতে আছে সমস্ত সহিহ হাদিসটা কি? সুন্নাহ। তাহলে আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত সহিহ হাদিসকে স্বীকার করতে হবে যে এগুলো সব কিছুই সুন্নাহ, কিন্তু আমল করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সব সুন্নায় আপনি আমল করতে পারবেন না, সব সুন্নায় কি আপনি আমল করতে পারবেন না। অনেকেই আমাদেরকে তোকমা দেয় যে তোমরা যে সব হাদিসই মানো, তোমরা যে নিজেদেরকে আহলুল হাদিস দাবি করো, যে তোমার হাদিস ওয়ালা, তোমরা যে সব হাদিস মানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11টা বিয়ে করেছে, সহিহ বুখারীর হাদিসটা মানো। সুন্নাহ, সমস্ত সহিহ হাদিস সুন্নাহ, এটা আমরা স্বীকার করব, এটা আমরা বিশ্বাস করব, এটাকে আমরা স্বীকৃতি দিব। কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমলের ক্ষেত্রে আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে। আমাদেরকে কতটুকু আমল করতে হবে সেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল, ধারাবাহিকভাবে তিনি সিয়াম পালন করতে আমাদেরকে নিষেধ করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম রেখেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিয়াম রেখেছেন, আমরা কি ওই সিয়াম করবো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন আমাদেরকে প্রাধান্য দিতে হবে, উসুল যেতে হবে, উসুলের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন সেই হাদিসে ফেইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিয়াম রাখতে নিষেধ করেছেন সেই হাদিসের নাম হাদিসে কওলি, সেই হাদিসের নাম হাদিসে কওলি। এখানে উসুলবিদগণ প্রাধান্য দিয়েছেন হাদিসে কওলি এবং হাদিসে ফেইলি যদি দুটা কি হয়, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে হাদিসে কওলিটা হাদিসে ফেইলির উপর প্রাধান্য পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল রেখেছিলেন, সওমে বিসাল রাখতে তিনি নিষেধ করেছেন, বিধায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিসকে প্রাধান্য দিয়ে সেই সিয়াম, সওমে বিসাল সিয়াম থেকে আমরা বিরত থাকবো। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার কি দিক নির্দেশনা।
তাই সমস্ত হাদিসকে আমরা মানি, সমস্ত সহিহ হাদিসকে আমরা বিশ্বাস করি, সেগুলোর উপর আমরা ঈমান আনি, কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। যতটুকু আমাদেরকে করতে বলা হয়েছে আমরা ততটুকুই করব, যেগুলো আমাদের উপর করতে বলা হয়নি সেগুলো আমরা করব না। তার মানে এ না যে আমরা সুন্নাহ পালন করি না, তার মানে এ না যে আমরা সুন্নাহকে মানতেছি না। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতে সুন্নাহর আরেকটি সংজ্ঞা হচ্ছে আল হাক্কু দুনাল বাতিল, যেটাই সত্য সেটাই সুন্নাহ, আল আহাদিসুস সহিহা দুনাল মাওদুআ, যেটাই সহিহ হাদিস সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটি সংজ্ঞায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কাকে বলে, মা কানা আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকিদাতিন আও আমালিন ওয়া ইত্তিবাউ সুন্নতি ওয়াজিবুন। বলা হচ্ছে যে সুন্নাহ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আকীদা এবং যে আমলের উপরে ছিলেন সেটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা এবং বিশ্বাসের উপর ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের উপর ছিলেন সেটাকেই বলা হয় সুন্নাহ। সাহাবীরা যে আকীদার উপরে ছিলেন, সাহাবীরা যে আমলের উপর ছিলেন সেটাকেই বলা হয়েছে সুন্নাহ। ওয়া ইত্তিবাউ সুন্নতি ওয়াজিবুন, আর সুন্নাহর অনুসরণ করা এটি হচ্ছে আমাদের জন্য আবশ্যক, এটি হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মর্মে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কারণ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, বিধায় তোমরা তোমাদের রাসূলের আদর্শকে জীবন দিয়ে হলেও তোমরা রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সংজ্ঞা দিতে গিয়ে আরও বলা হচ্ছে, সুন্নাতুর রাসূলি মা কানা আলাইহি মিন আকিদাতিন ওয়া আমালিন আফআলুর রাসূলি ওয়া আকওয়ালুহু ওয়া তাকরীরুহু কুল্লুহা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা এবং যে আমলের উপরে তিনি ছিলেন সেটার নামই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কথা, যাবতীয় কাজ এবং তার মৌন সমর্থন সব কিছুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক, তোমাদের উপর জরুরি, তোমাদের উপর ওয়াজিব আমার সুন্নাতকে গ্রহণ করা। আমার কথা, আমার কাজ, আমার মৌন সমর্থন, আমি যা করে গিয়েছি, যা করতে বলেছি, যা সমর্থন দিয়েছি, সব কিছুকে তোমাদের আঁকড়ে ধরতে হবে। এটাই তোমাদের উপর জরুরি, এটাই তোমাদের উপর আবশ্যক। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সংজ্ঞা। এটাকে বলা হয় প্রকৃত সুন্নাহ। তাই আমরা সুন্নাহকে এভাবেই ভাববো যেভাবে সালাফগণ সেই সুন্নাহর সংজ্ঞা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেভাবেই আমাদেরকে সুন্নাহ। সমাজের মানুষ এটা করে, সমাজের মানুষ একত্রিত হয়ে এই ইবাদত করে বিধায় সেটা সুন্নাহ হয়ে গেল, কখনোই এটা আমাদেরকে স্মরণ করা বা মনে করার কোনো সুযোগ নাই। যদি আমরা সেটাকে বিশ্বাস করি তখনই আমরা সুন্নাহর পথ থেকে আমরা কি হয়ে যাব, ছিটকে পড়ে যাব। তাই আমাদের প্রত্যেকের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সুন্নাহটা শিখিয়েছেন সেই সুন্নাহর উপরে আমাদেরকে আমৃত্যু পর্যন্ত অটল থাকা। এই অটল থাকার জন্য আল্লাহর কাছে আমাদের তৌফিক কামনা করা। আহমিয়াতুস সুন্নাহ নাবাবিয়্যাহ। অনেকেই এখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কেন মানতে হবে, কোরআন মানলেই তো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনেকেই গুরুত্ব দেয় না। কারণ অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লিখেছে ইমাম বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখেছে ইমাম মুসলিম, এত বছর পর, 200 বছর পর, 500 বছর পর এসে তারা হাদিস লিপিবদ্ধ করলো, এটা কিভাবে সুন্নাহ হয়, এটা কিভাবে সুন্নাহ হয়। অনেকে আবার বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলে যে বুখারী ও বেদাত, বুখারী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, মুসলিম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না সেটা বেদাত, আমাদের বুখারীও বেদাত, বুখারীকেই বেদাত বলা হয়। এইরকম নির্বোধ, এরকম জ্ঞানহীন, জ্ঞানপাপী মানুষ এই পৃথিবীতে বসবাস করে যারা এইরকম কথা বলে। কারণ আমরা জানি প্রত্যেক ব্যক্তি যেই শতাব্দীতে জন্মগ্রহণ করবে সেই শতাব্দীতেই তার কি থাকবে, অবদান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে জন্মগ্রহণ করেইনি সেই জামানায় কি তার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে? ইমাম বুখারীর নাম নিশানা যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুঁজতে যাই, পাওয়া কি সম্ভব? তিনি সেই সময় ছিলেন, এই পৃথিবীতে ছিলেন, জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রচনা করেছেন তার শতাব্দীতে, তার জামানায়, পরিশ্রম করে বিভিন্ন জায়গায় তিনি সফর করে বিভিন্ন শর্ত শারায়েতকে সামনে রেখে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে ইস্তেখারা করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে সালাত আদায় করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, তারপর তিনি প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করেছেন। এত পরিশ্রম করার পর যেই কিতাব আমরা পেয়েছি সেই কিতাবকে বলা হয় সহিহুল বুখারী। সেই কিতাবকে বলা হচ্ছে এটা অনেক দিন পর এসেছে। সেই কিতাবের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই হাদিসটি এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে।
এখন আমি প্রশ্ন করি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বুখারীর জামানার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার? ওমর বিন খাত্তাব কার জামানার লোক ছিলেন? ইমাম বুখারীর জামানার নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার? তো ইমাম বুখারী যদি তিনি নিজ থেকেই ইমাম বুখারীর হাদিসটা সহিহ বুখারী তৈরি করতেন, ওমর বিন খাত্তাবের নাম কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসলেন সেই নাম যেই নাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেই নাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেই হাদিসটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সেই নাম কেন নিয়ে আসলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 200 শতাব্দীতে তার কিতাবটা লিপিবদ্ধ করলেও তার কিতাবের প্রত্যেকটা হাদিস কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওরা বলে বুখারীও বিদআত, বুখারী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। আশ্চর্য কথা। তাই আমাদেরকে ভাবতে হবে যে এই কথাগুলো কিভাবে, আপনি আপনার পরদাদার কথা কিভাবে শুনেছেন? আপনি আপনার পরদাদার কথা কিভাবে শুনেছেন? আপনি কি আপনার দাদার জামানায় ছিলেন? আপনি পরদাদা নিয়ে আলোচনা করেন কেন? আমার পরদাদা অমুক ছিল, তমুক ছিল, আমার পরদাদার এত বিঘা জমি ছিল, এত সম্পদ ছিল, এত বিল্ডিং ছিল। এই তথ্য কই পেলেন? কে বলছে এই তথ্য সঠিক? আপনি কিভাবে বুঝলেন যে এই তথ্য সঠিক? আপনি দলিল পেয়েছেন। দলিল কোথা থেকে পেলেন? আপনার দাদার কাছ থেকে পেয়েছেন। আপনার দাদা কার থেকে পেল? আপনার বাবার কাছ থেকে। আপনার বাবা আপনার দাদার কাছ থেকে পেয়েছে। আপনি কার কাছ থেকে পেয়েছেন? আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। বিধায় আপনি বলছেন আমার পরদাদার এই ক্রয়কৃত জমি এটা আমার পরদাদারই, এটাই সুনিশ্চিত কথা, এতে কোনো সন্দেহ নাই। আপনার কাছে কি আছে? দলিল আছে। কি আছে? দলিল আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের শুরুতে যে হাদিসটি উল্লেখ করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি শুনেছেন তার ওস্তাদের কাছ থেকে, তার উস্তাদ শুনেছেন তার উস্তাদের কাছ থেকে, তার উস্তাদ শুনেছেন তার উস্তাদের কাছ থেকে, এবং তার উস্তাদ শুনেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, ওমর বিন খাত্তাব শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো ওই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার না, তো বুখারীর জামানার। ওই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, তো ইমাম বুখারী নিজেই তৈরি করেছে। তাই সুন্নাহকে মানতে হলে আমাদেরকে ওভাবেই সুন্নাহকে ধারণ করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ শিখিয়ে দিয়েছেন। তাই সুন্নাহর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা যেরকম আমাদের জীবনে গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা তেমনই আমাদের জন্য গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেই হবে না, কোরআনকে যেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সহিহ হাদিসকে আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটা ছেড়ে দিয়ে কখনো পরিপূর্ণ মুসলিম মুমিন হওয়া কখনোই আমাদের জন্য সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটাই সুন্নাহর গুরুত্ব। সুন্নাহর গুরুত্ব আল্লাহ নিজেই দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ বলতেই পারতো, আল্লাহ স্টপ করে দিতে পারতো যে আমার আনুগত্যই যথেষ্ট, চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, না চাইলে না মানো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ দুই জায়গায় একই ক্ষেত্রে বর্ণনা করেছেন, একই ক্ষেত্রে উল্লেখ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা যেরকম গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা একই রকম গুরুত্ব। এই গুরুত্বের কোনো কমতি নাই। এই গুরুত্বের যেই কমতি দিবে সেই তার সঠিক জায়গা থেকে বিপদে চলে যাবে, সেই সঠিক জায়গা থেকে ছিটকে পড়ে যাবে। আতিউল্লাহ কোনো শব্দের কম বেশি নাই। হামজা, তা, ত, ইয়া, আইন, ওয়াও, আলিফ। আতিউ আল্লাহর ক্ষেত্রে একই অক্ষর, আতিউর রাসূল আল্লাহ রাসূলের ক্ষেত্রে একই অক্ষর। আল্লাহকে এখানে ভিন্ন অর্থ বুঝিয়েছেন? আল্লাহকে এখানে ভিন্ন অর্থ বুঝাবেন? এই পৃথিবীতে কি ভাষাবিদ ছিল না? এই পৃথিবীতে কি লুগাবিদ ছিল না? আরবের মুসলিমরা কি ভাষা কম জানতেন? আপনার চাইতে কি বেশি কম ভাষা জানতেন? আপনি বাংলা ভাষাভাষী হয়ে কোরআনের আপনি খুঁটিনাটি তাফসীর করতে যান কোন সাহসে? আপনি আরবির কি জানেন? আরবি ভাষার কি বোঝেন? আরবি ভাষার অলংকার সম্পর্কে কতটুকু ধারণা আছে যে কোরআন নিয়ে আপনি আদ্যপান্ত গবেষণা করতে যান? আরবের সেই জামানার যাদের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে তারাই এই শব্দের কোনো বিপরীত কোনো ব্যাখ্যা করেন। একটাই ব্যাখ্যা, আল্লাহর অনুসরণ যেভাবে করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ একইভাবে করতে হবে, এটাই এই শব্দের দাবি। আজকে আমরা অনেক ব্যাখ্যা করি যে আল্লাহর অনুসরণ আর আল্লাহ রাসূলের অনুসরণ এখানে এক নয়, এটা ভিন্ন অর্থ। ভিন্ন অর্থ কে এই ব্যাখ্যা আপনার মাথায় ঢুকিয়ে দিল? কোথায় পেলেন এই ব্যাখ্যা? আপনার কোন শায়েখ থেকে ব্যাখ্যা শিখেছেন? সে কি আরবির বা শব্দ ভালো করে পড়তে জানে? আরবি এমন একটা শব্দ যেই শব্দ নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আরবি ভাষা নিয়ে যদি পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে, এই ভাষার মূল যে রহস্য কখনো তারা উদ্ঘাটন করতে পারবে না, কখনোই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা শব্দ দিয়ে আমাদের পৃথিবীবাসীকে অপারগ করে দিয়েছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা অক্ষর দিয়ে পুরা পৃথিবীর জ্ঞানকে আল্লাহ অকেজু করে দিয়েছেন। পুরা পৃথিবী থেকে কম জ্ঞানী মানুষ আছে নাকি?
হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব যার মুখস্থ আছে। 10 লক্ষ হাদিসের মুখস্থ ছিল কার? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আলিফ লাম মিমের অর্থ করতে পেরেছে? সবার জ্ঞানীর বড় জ্ঞানী, পৃথিবীর সবার জ্ঞানীর মহাজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলেছেন আলিফ লাম মিমের অর্থ কি? বলেন নাই। আলিফ লাম মিম নিয়ে একজন ব্যক্তি থিসিস করেছেন, গবেষণা করেছেন। শুধু আলিফ লাম মিম এই 3টা হরফ নিয়ে তিনি পিএইচডি করেছেন। তার পিএইচডির 1000 পৃষ্ঠার গবেষণা তিনি লিখেছেন আলিফ লাম মিমকে নিয়ে। 1000 পৃষ্ঠার গবেষণা করে শেষ পৃষ্ঠায় তিনি লিখেছেন, সর্বশেষ যে সিদ্ধান্তে পৌঁছালাম, আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1000 পৃষ্ঠা গবেষণা করার পর তার এই সিদ্ধান্ত। এটার নাম আরবি ভাষা, এটার নাম আরবি ভাষার অলংকার। তাই পবিত্র কোরআন নিয়ে কখনো কেউ চ্যালেঞ্জিংয়ে যেতে পারবে না, পৃথিবীর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কোরআনকে অবতীর্ণ করেছেন, সেভাবেই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নিজের মুখে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। কিন্তু আমরা কোরআন ধরি, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দিই। কোরআনকে জীবনের সঙ্গী বানাই, হাদিসকে আমাদের অপশনাল একটা সাবজেক্ট বানাই। এটা কখনোই পরিপূর্ণ মুমিনের পরিচয় হতে পারে না। কোরআনকে যেভাবে গুরুত্ব দিতে হবে, সহিহ হাদিসকেও একইভাবে গুরুত্ব দিতে হবে। এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ইমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের কাছে যা এসেছে তোমরা সেগুলোকে গ্রহণ করো। আল্লাহ রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা কোরআনের একটা আয়াত। এই আয়াতকে বলা হয় একটা উসুল, এটা মৌলিক আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কথা এবং কাজ যে মানতে হবে, যেটা আল্লাহ আমাদের নিজেই শিখে দিয়েছেন। আল্লাহ রাসূল যা বলেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। কথা তো শেষ। আল্লাহ রাসূলের 23 বছরের জীবনের সমস্ত বক্তব্য এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যা বলেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। এক আয়াতেই আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। এই আয়াতকে বলা হয় আয়াতুল উসুল। এই আয়াতে উসুল বলা হয়, মৌলিক আয়াত বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানবেন কিভাবে, এই আয়াতকে গ্রহণ করেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আর আপনি বলছেন কোরআনে তো আল্লাহ রাসূলকে মানতে হবে, এটা নাই। কোরআনে তো ওটা মানতে হবে, সেটা নাই। কোরআনে তো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এটা নাই। কোরআনে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এই কথা নাই। কিন্তু এই আয়াত নাই। এই আয়াতে কি আছে? আল্লাহ রাসূল যা বলেছে সেটা গ্রহণ করো। আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলেনি, জোহরের 4 রাকাত ফরজ বলেনি, আসরের 4 রাকাত ফরজ বলেনি, মাগরিবের 3 রাকাত ফরজ বলেনি, এশার 4 রাকাত ফরজ বলেনি, ফজরের 2 রাকাত ফরজ বলে। এর কে বলেছে? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাসূল তোমাদের যা দিয়েছে গ্রহণ করো। আল্লাহ রাসূল যেটা বললো সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা তো আল্লাহই বলে দিয়েছে। তো কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা নাই, কে বলল আপনাকে? আমাদের মাথায় জ্ঞান নাই, আমাদের মাথায় ভ্যালু নাই, আমাদের মাথায় কিছু নাই, তাই আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই পবিত্র কোরআনকে মানা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করলেই পবিত্র কোরআনের পরিপূর্ণ অনুসরণ করা হবে। তাই যারা কোরআন মানে তারা কি করে না, ওই জহর আসর পড়ে না। জহর আসর তো পবিত্র কোরআনে নাই। আসর আছে, ওস্তা নামে আছে, ওস্তা থেকে তারা দুই এক করে, কিন্তু জহর পড়ে না, মাগরিব পড়ে। তারা ফজর পড়ে আর কি মাগরিব পড়ে, ফজর পড়ে আর কি মাগরিব পড়ে। কিন্তু মুফাসসিরিন কেরামগণ বলছেন ওই আয়াতেই 5 ওয়াক্ত সালাতের ব্যাখ্যা আছে, ওটা মুফাসসিরিন তাফসীরে উল্লেখ করেছেন। কিন্তু না, আমরা সেগুলো মানতে চাই না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা একইভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গুরুত্ব দেয় না, তাদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন, 4605 নম্বর হাদিস। এই হাদিস নিয়ে এসে তিনি বাব বেঁধেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন, বাবুন ফি লুজুমিস সুন্নাহ। সুন্নাহকে আঁকড়ে ধরা আবশ্যকীয় অধ্যায়। এই অধ্যায় রচনা করে তিনি এই হাদিস নিয়েছেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউল ফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। তোমাদের সময় এমন একটা জামানা আসবে যে মানুষেরা তাদের নিজের সোফার উপরে হেলান দিয়ে বসে থাকবে। ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু। তাদের কাছে আমার আদেশ আসবে, তাদের কাছে আমার নিষেধ আসবে। আমি যে আদেশ করেছি তাদের কাছে যাবে, আমি তা নিষেধ করেছি সেটা তাদের কাছে যাবে। এই আদেশ এবং নিষেধ তাদের কাছে যাওয়ার পর, তারা এটা শোনার পর, ফায়াকুলু, তারা বলবে, লা নাদরি, এরকম কোনো কিছু আমরা জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু, আমরা পবিত্র কোরআনে যা পেয়েছি শুধু তাই মানবো। আল্লাহ রাসূল কি করতে বললো, আল্লাহ রাসূল কি নিষেধ করলো, এটা আমরা মানি না, এটা আমরা কি মানি না। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বুঝাতে যাচ্ছেন এরকম অস্বীকারী, হাদিস অস্বীকারী ব্যক্তি আমাদের জামানায় কি পাওয়া যাবে? নাই, আমাদের জামানায় আসে নাই। হাদিস অস্বীকারী আসেনি, একই কথা বলে, কোরআনে তো নাই।
কোরআনে তো নেই। কোরআনে তো কুকুরের মাংস খাওয়া নিষেধ নেই, খান আছে? কোরআনে কি কুত্তার গোশত খাওয়া নিষেধ আছে? কেউ বলতে পারবে, উল্লেখ করতে পারবে? যারা হাদিস মানবে তাদেরকে কুত্তার গোশত দিয়ে খাওয়াবেন, মেহমানদারি করাবেন, সমস্যা কি? খাবে না কেন? নিষেধ আছে কিনা দেখ, কোরআনে দেখান। একটি মাত্র প্রশ্নটা বললাম, খিনজির, খিনজির শুকরের কথা নিষেধ আছে, শুকরের কথা নিষেধ আছে, শুকরের কথা নিষেধ আছে, কিন্তু কুকুরের কথা তো নিষেধ নাই। কুকুর খাওয়াবেন, হাতির গোশত খাওয়াবেন, সমস্যা কি? হাতির গোশত, কুকুরের গোশত যে নিষেধ, এই নিষেধ যদি আপনি মানতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধরা ছাড়া কোনো বুদ্ধি নাই, কোনো উপায় নাই, কোনো গতি নাই। হয় খেতে হবে, আর যদি না খান তাহলে কি করতে হবে? অবশ্যই সুন্নাহকে মানতে। আপনি যদি এখন বলে আমার রুচিতে ধরে না তাই খায় না, বাপরে, রুচিশীল ব্যক্তি যে কুকুরের গোশত আমার রুচিতে ধরে না, তো শুকরের গোশত ধরে, শুকরের গোশত খান। কুকুরের গোশত রুচিতে ধরে না তাই করছেন, শুকরের গোশত খান, সমস্যা কি? কোরআনে হারাম আছে তাই খাই না। আর যে কোরআনে যে কুকুরের গোশত নাই তাই বলে যে রুচিতে ধরে না তাই খায় না। দেখেন দলিল, দেখেন তাদের কঠিন দলিল। শয়তান কিভাবে তাদেরকে দলিল দিয়ে দিয়েছে যে আমার রুচিতে ধরে না তাই খাই না। এগুলো কখনোই বাকবিতণ্ডতা হতে পারে না। আমাদেরকে এক বাক্যে নিজেকে আত্মসমর্পণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে। যেমনভাবে আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সেই ঘটনা, যেই ঘটনা আমাদের মনে পড়ে গেল, আনাস রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে তিনি মদ পান করাচ্ছিলেন। কি করেছিলেন? মদের মেহমানদারি করাচ্ছিলেন। এই মদের মেহমানদারি করার সময় একজন ব্যক্তি এসে দেখলো তারা মদ পান করছে। তিনি সংবাদ দিলেন, আল্লাহ রাসূল তো মদ হারাম করেছেন। আল্লাহ রাসূল কি করেছেন? মদ হারাম করেছেন। তখন তারা বলছেন, কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি আল্লাহ রাসূল বলেছেন? হ্যাঁ বলেছেন। তুমি শুনেছো? শুনেছি। বাস, খালাস। গ্লাসে যে মদ ছিল ঢেলে ফেলে দিয়েছে, মটকাতে যে মদ ছিল ঢেলে ফেলে দিয়েছে। মদিনার অলিতে গলিতে মদের নদী প্রবাহিত হয়েছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্ডার আসলো মসজিদুল কিবলাতাইন, তিনি আসরের সালাত পড়ছেন বাইতুল মাকদিসের দিকে, তার উপর নির্দেশ আসলো, তুমি এখন থেকে তোমার কিবলাকে ঘুরিয়ে নাও মক্কাতুল মুকাররমার দিকে। ওই মসজিদে যারা সালাত আদায় করেছে তারা তো মক্কার দিকে সালাত আদায় করেছে, পরের অন্য মসজিদে যারা সালাত আদায় করছে তারা তো বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করছে। তারা এসে সংবাদ দিল কিবলা পরিবর্তন হয়েছে। এই কিবলা পরিবর্তনের ঘোষণা কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। ওই অবস্থায় তারা কিবলা পরিবর্তন করে দিয়েছে। তারা এটা বলেনি এতদিন এই দিকে পড়লাম, এখন কি মক্কার দিকে পড়বো, একটু মনটা মানুক না। এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা নয়, এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা নয়। আমার পরিবারের সমস্যা, একটু সুন্নাহ মানতে একটু সময় দেই, একটু সয়ে যাক, পরিবেশের সাথে একটু খাপ খেয়ে যাক, এগুলো কি মুনাফিকের কথা? এরকম মুনাফিকের কথা বলার কোনো সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার কাছে এসে পৌঁছানি, আপনি যেভাবে করছিলেন ঠিক আছে। যেদিন থেকে পৌঁছেছে, অজুহাত ছাড়া, অপারগতা ছাড়া, কোনো কিছু ছাড়া আপনাকে ওই সুন্নাহটা পালন করতেই হবে। করতে গিয়ে যদি কোনো শরঈ বাধা আসে সেটা আলাদা কথা। আমার ছেলে 10 বছর পর্যন্ত টাকনুর নিচে প্যান্ট পরেছে, হট করে কি টাকনুর উপরে প্যান্ট পরবে? একটু পরিবেশের সাথে খাপ খেয়ে নেক। আপনার পরিবেশকে ধিক্কার জানায়, আপনার মতো পিতাকে ধিক্কার জানায় যেই পিতা এই কথা বলবে যে আমার ছেলে একটু পরিবেশের সাথে খাপ খেয়ে নেক। 10 বছর টাকনুর নিচে প্যান্ট পরে অভ্যাস হয়েছে, হুট করে কি টাকনুর উপরে প্যান্ট পরবে? এরকম মুসলিম আমাদের বাংলাদেশে নাই নাকি? প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে। আরে টাকনুর নিচে প্যান্ট পরলে কি হবে? ভালোই তো লাগে। টাকনুর নিচে প্যান্ট করলে ক্ষতি কি? ভালোই তো লাগে। তা আপনাকে দ্বীন ইসলাম কে পালন করতে বলেছে? শয়তানের পথ ধরেন না, শয়তানের দল ধরেন না, ভালোই তো লাগে। শয়তানের তো সবকিছুই ভালো। তো দ্বীন ইসলাম মানতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে অবজ্ঞা করা মানে পুরো সুন্নাহকে অবজ্ঞা করা। একটা কোরআনের একটা অক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনের একটা শব্দকে আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করতে পারবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্নাহকে কিভাবে অস্বীকার করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্নাহকে কিভাবে নিজের সমাজের পদদলিত আপনি কি করেন? আপনি নিজের সমাজের পদদলিত আপনি পদদলিত করেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সুন্নাহ আমাদের সামাজিক দায়ে, আমাদের পরিবেশের দায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সুন্নাহকে আমরা হত্যা করছি। আর আমরা বলছি যে আমরা মুসলিম, আমরা প্রকৃত মুমিন, আমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য অত মামুলি বিষয় নয়, যার কাছে ইচ্ছা আল্লাহর সাহায্য চলে যাবে, অত সহজ জিনিস নয়। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর সাহায্য চলে গেল। কত সুন্নাহকে অবজ্ঞা করছে, একটু ডান দিকে একটু তাকিয়ে দেখেন না।
আমাদের সমাজে কত সুন্নাহ আছে আর কত সুন্নাহ জীবন্ত কবর দিয়েছি আমরা। তাই অবশ্যই সুন্নাহকে অবজ্ঞা করার জামানা এটা, সুন্নাহকে অপমান করার জামানা এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করার জামানায় আমরা বসবাস করছি। সেই সময় যদি আমরা প্রকৃত সুন্নাহর সন্ধান না পাই, তাহলে এই ঈমান নিয়ে মৃত্যুর কবরে গিয়ে আমরা কি করব? এই ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা কি করব? তাই প্রত্যেক ব্যক্তির আবশ্যক সুন্নাহকে আমাদেরকে যথাযথভাবে গ্রহণ করা। এখন আসেন আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেই বিদআত কাকে বলে। এই বেদাতকে নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা, ফাসাদ এবং অনেক দ্বন্দ্ব। বেদাতকে মানুষ বেদাত বলতেই চায় না, বেদাতকে মানুষ মানতেই চায় না, বেদাতকে মানুষ অস্বীকার করতেই চায় না যে এটা বেদাত হতে পারে। ও সালাত আদায় করছে, এটা কি বেদাত হতে পারে? সালাত আদায় করা কি দোষ? মসজিদে সালাত আদায় করছে, আপনি বাধা দিচ্ছেন, তা আপনাকে মারবে না তো কাকে মারবে? অন্য কাউকে মারবে? আপনি সালাত আদায়কারীকে বাধা দিচ্ছেন, আপনি বলছেন এটা বেদাত, পড়েন না, আর ও বলছে যে ও সালাত আদায় করছে, খারাপ কাজ করতেছে। এই বেদাতকে বোঝানো বড় কষ্ট, বেদাতকে বোঝানো বড় মুশকিল। কিন্তু এই বেদাত শয়তানের একটা মহান চক্রান্ত, শয়তানের একটা মহান হাতিয়ার, যে আমাদেরকে বেদাত শয়তান এভাবে আমাদেরকে বুঝিয়েছে। আসুন বেদাতের সঙ্গে সংক্ষিপ্ত জেনে নেই, আমাদের সময় খুবই কম। বেদাতের আবিধানিক অর্থ হচ্ছে নতুন সৃষ্টি। আবিধানিক অর্থ হচ্ছে নতুন সৃষ্টি। আবিধানিক অর্থে 2010 সালে যেটা ছিল না, 2020 সালে যেটা ছিল আবিধানিক অর্থে সেটা বেদাত। ঢাকার মেট্রো রেল আবিধানিক অর্থে বাংলাদেশে বেদাত, বাংলাদেশে ঢাকার মেট্রো রেল বেদাত। আবিধানিক অর্থে পদ্মা সেতু বেদাত। আবিধানিক অর্থে এই সাবেক সরকার যত উন্নয়ন করেছে সব বেদাত। এগুলো 2010 সালে ছিল, এগুলো 2000 সালে ছিল। যেটা ছিল না সেগুলো হয়েছে, এগুলোর নাম বেদাত। এটা কি অর্থে? আবিধানিক অর্থে। এখন যদি আপনি শরীয়তকে বেদাত বলতে গিয়ে বলেন যে এটা বেদাত বলতেছেন, মাইকও তো বেদাত, ফ্যানও তো বেদাত, মোবাইল বেদাত, ক্যামেরা বেদাত, ভিডিও বেদাত, সব বেদাত। এগুলো কি অর্থে বেদাত? আবিধানিক অর্থে বেদাত। শরীয়ত কি আবিধানিক অর্থে চলবে? শরীয়ত চলবে পারিবেশিক অর্থে। পারিবেশিক অর্থে বেদাত কাকে বলে? পারিবেশিক অর্থে বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আর-রাজিহি তার কিতাব লামআতুল ইতিকাদের ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল বিদআতু হিয়া আল হাদাসু ফিদ-দীন। বিদআত হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা। ইহদাসু শাইইন ফিদ-দীন লাইসা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবু। দিনের ভিতরে এমন কিছু সৃষ্টি করা যেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, যেটার উপরে সাহাবীরা ছিল না। এই ফ্যানটাকে দিনের জন্য করেছে? ফ্যান দিনের জন্য করেছে? দিনের ভিতরে যেটা সৃষ্টি হবে সেটার নাম কি? বেদাত। দিনের ভিতরে আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কি দিন? আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কি দিন? এই দিন যে আপনি শুরু করলেন, এই যে 2 রাকাত সালাত আদায় যে শুরু করলেন, এই 2 রাকাত সালাত কি আল্লাহ রাসূল পড়েছিলেন? সাহাবীরা কি পড়েছিলেন? যদি পড়ে না থাকে তাহলে এই 2 রাকাত সালাতের আবিষ্কারক আপনি। কে? আপনি। আপনি হচ্ছে বেদাতি। আপনি কি বেদাতি? এই ঈদে মিলাদুন নবীকে আমরা বেদাত বলি। এর উদ্ভাবককে 604 হিজরিতে মুজাফফর উদ্দিন কুকুবুরি ফাতেমির বংশধর, সেই এই ঈদে মিলাদুনের প্রবর্তক 600 বছর পরে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? এটা কি সাহাবীদের জামানায় ছিল? তারা কি করেছে? ওই জামানায় ছিল না, এই বিধায় এই নতুন ইবাদতটা বিদআত। এটাই বিদআতের সংজ্ঞা, যে দিনের ভিতরে নতুন সৃষ্টি করা, যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সাহাবীরাও কি ছিলেন না। বিদআতের পরিপূর্ণ সংজ্ঞা দিতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরেকটা সংজ্ঞা দিচ্ছেন, সেটি হচ্ছে আল বিদআতু ফিদ-দীন হিয়া মা লাম ইউশাররিউল্লাহু ওয়া রাসূলুহু ওয়া হুয়া মা লাম ইয়া'মুর বিহি আমরা ইজাবিন ওয়ালা ইস্তিহবাবিন। যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত সিদ্ধ করেননি সেটাকে শরীয়ত মনে করা হচ্ছে বিদআত। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আদেশ করেননি সেটাকে আবশ্যক মনে করা বা মুস্তাহাব মনে করা, এটার নাম হচ্ছে বিদআত। বিদআতের পরিপূর্ণ সংজ্ঞা দিতে গিয়ে তাতহিরুল জিনান গ্রন্থকার তিনি তার কিতাবে একটা পরিপূর্ণ সংজ্ঞা উল্লেখ করেছেন। তিনি বলছেন আল আমরুল মুহদাস বা'দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখেন, শুধু আমাদের সময় কম, আমরা আরেকটা আলোচ্য বিষয় আলোচনা করব, যে আহসানু তারিফ ওয়া আওদাহুহা, সবচেয়ে উত্তম সংজ্ঞা বলা হয় বিদআতের ক্ষেত্রে এটা আল আমরুল মুহদাস বা'দার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কোনো জিনিস সৃষ্টি করা, বিকসদিত তাকাররুবি ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। এটা এই কথা মনে রাখবেন, দিনের ভিতরে নতুন কোনো কিছু শুরু করা, তৈরি করা, উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে দিনের ভিতরে কি করা? নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। ফ্যান তৈরি করেছে, এই ফ্যানের আবিষ্কারক কি এই নিয়তে করেছে যে এটার দ্বারা আমি জান্নাত চাই? তাই নিয়ত ছিল? ইটার ভাটার মালিক কি নিয়তে ইটা করে? যে আমি ইটা বানাচ্ছি যাতে ইটা দিয়ে আমি জান্নাতে ঘর তৈরি করতে পারি, তাই না?
দুনিয়ার মানুষ দুনিয়ার কাজ করে দুনিয়ার গতিতে, মানুষ দুনিয়ার কাজ করে দুনিয়ার গতিতে, কিন্তু মানুষ যখন 2 রাকাত সালাত আদায় করবে, দান সাদকা করবে, অমুক জায়গায় সেজদা করবে, অমুক জায়গায় ইবাদত করবে, কিসের উদ্দেশ্যে করবে? আমি এই 2 রাকাত সালাত আদায় করছি কিসের জন্য? আমার পরিবার যাতে সুখী থাকে তাই জন্য, নাকি আল্লাহকে কি খুশি করার জন্য? এই যে ঈদে মিলাদুন্নবী পালন করেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তাহলে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। এই নৈকট্য লাভের কথার মাধ্যমে দুনিয়ার বেদাত কি হয়ে গেছে? বের হয়ে চলে গেছে। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মানুষ নিত্য নতুন জিনিস তৈরি করবেই, এটা দুনিয়ার ন্যাচারাল একটা কি বিষয়। এটা আল্লাহ ভাবে আমাদেরকে সাজিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা আসমানে কি করতে পারবে না, সূরা রহমান আপনি পড়ে দেখেন না, তোমরা আসমান ভ্রমণ করতে পারবে না, কিন্তু পারবে যদি তোমরা কঠিন ক্ষমতার অধিকারী হও। তার মানে কি আজকে আমরা চাঁদের দেশে যাচ্ছি কি নিয়ে? রকেট নিয়ে যাচ্ছি না? 90 দশকে কি চাঁদের দেশে কেউ গিয়েছিল? রকেট তৈরি হওয়ার আগে কি চাঁদের দেশে গিয়েছিল? আল্লাহ তো বলেছেন তোমরা আসমানে যেতে পারবে, আসমানের দিকে তোমরা আগমন করতে পারবে। যদিও আমরা আসমানে কখনো যেতে পারবো না, কিন্তু আমরা গ্রহতে যেতে পেরেছি। তো চাঁদের গ্রহে যেতে পেরেছি। এই ক্ষমতার জন্য আমাদেরকে বড় ক্ষমতা লাগবে, সেই ক্ষমতা আমরা এখন পাচ্ছি। আজকে আমরা যেটা গবেষণা করে আর 90 দশকে যেটা পাইনি, আজকে আমরা সেটা পাচ্ছি। এইটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এটা যদি আমরা যদি এটাকে বেদাত মনে করি তাহলে এটা কখনোই সম্ভব নয়, কারণ দিনের ভিতরেই যদি বেদাত হয় দুনিয়াতে কখনো বেদাত তৈরি হবে না। তাহলে দিনের বেদাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন জিনিস তৈরি করা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, এটার নামই হচ্ছে বেদাত। আপনি যে কাজ করতেছেন সেই কাজ কি উদ্দেশ্যে করতেছেন সেটার পিছনে আপনার এটা ধর্তব্য হবে। আপনি যে ইবাদত করতেছেন লক্ষ্য কি? আল্লাহ সন্তুষ্ট। এখন এই সন্তুষ্ট যে আল্লাহর করেছেন, এটা কি আল্লাহ রাসূল করেছেন? এটা কি আল্লাহ করতে বলেছেন? এটা কি সাহাবীরা করেছেন? যদি না করে তাহলে এর প্রবর্তক আপনি হচ্ছে প্রধান বেদাতি। এরপরে যারাই করবে সবাই পাবে। ওই মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে যেই ঈদে মিলাদুন্নবী বেদাত তৈরি করেছে, আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ এই বেদাতে লিপ্ত সমস্ত মানুষের গুনার পার্সেন্টেজ মুজাফফরউদ্দিন কুকুবুরি পাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই এরকম ঘৃণ্য কাজ করা থেকে বেঁচে থাকবেন, ঘৃণ্য অপরাধ করা থেকে বেঁচে থাকবেন, যেই অপরাধ আপনার জন্য সদকায়ে জারিয়া যাতে না হয়। মৃত্যু বরণ করেছেন তাও অপরাধ কবরে যাচ্ছেই। তাহলে এটার নাম হচ্ছে বিদআত। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে গেলে আমাদের কিছু মূল নীতি মাথায় রাখতে হবে। মূল নীতি, এই 6টি মূলনীতি আমরা আজকে বলবো। এই 6টি মূলনীতি সবসময় আপনারা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হলে 6টি জিনিস দরকার, যেটা আপনি পাবেন যেই কিতাবের অনুবাদ হয়েছে সরল তাওহীদ নামে। সরল তাওহীদ নামে একটা কিতাবের অনুবাদ হয়েছে, ওই কিতাবের শেষ পৃষ্ঠার দিকে লক্ষ্য করবেন, এটা আপনি পেয়ে যাবেন, এই তথ্য আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করতে হলে সাবাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে করেছেন আপনাকে সেই কারণে করতে হবে। 1 নাম্বার, কারণের সাথে কারণ মিলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যে কাজ করেছেন আপনাকেও সেই কারণে ওই কাজ কি করতে হবে। এর বিপরীত উদাহরণ দেই, তাহলে এর পক্ষের উদাহরণ আপনি পেয়ে যাবেন। যেমন কামান সাল্লা রাকাতাইনি বিসাবাবি নুজুলিল মাতার, কোনো ব্যক্তি যদি বৃষ্টি হলো, আজকে বৃষ্টি হলো, জোহরের পরে যদি বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার কারণে ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, তার ওই 2 রাকাত সালাত কি সুন্নাহ নাকি বিদআত? ওই ব্যক্তির 2 রাকাত সালাত সুন্নাহ নাকি বিদআত? বিদআত। কেন বিদআত? কারণ কারণের সাথে কারণ মিলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কি বৃষ্টি হওয়ার কারণে কখনো 2 রাকাত সালাত আদায় করেছেন? বৃষ্টি হওয়ার কারণের সাথে কারণ মিলতে হবে। আপনি যে বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত পড়লেন, কারণটা কি? আজকে বৃষ্টি হলো তাই 2 রাকাত সালাত আদায় করলাম। কি কারণে করলেন? বৃষ্টি হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বৃষ্টি হওয়ার কারণে কি কখনো 2 রাকাত পড়েছেন? পড়েননি। যেহেতু কারণের সাথে কারণ মিলেনি, তাহলে এই ইবাদতটা আপনার কি বিদআত, এটা কখনো সুন্নাহ নয়। 1 নাম্বার, কারণের সাথে কারণ মিলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ যে কারণে করেছেন আপনাকে ওই কারণেই করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, জিনসুহু, জিনসের সাথে জিনস মিলতে হবে, জাতের সাথে জাত মিলতে হবে, জাতের সাথে জাত মিলতে হবে। কামান আখরাজা যাকাতাল ফিতরি নাকদান, বিপরীত উদাহরণ, যেমন কেউ যদি যাকাতুল ফিতর টাকা দিয়ে বের করে, টাকা একটা জিন্স, টাকা একটা কি জিন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বের করেছেন খাদ্য দিয়ে, খাদ্য একটা জিন্স, আপনি সেই খাদ্যের জিন্স পরিবর্তন করে দিয়ে টাকার জিন্স লেগে দিলেন, ওই ইবাদত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে মিলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে মিলল? তাহলে এই ইবাদত কি সুন্নাহ না বিদআত? বিদআত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের যেই রকমের পশু দিয়ে কুরবানি করেছেন, করতে বলেছেন, মৌন সমর্থন করেছেন, সেটা সুন্নাহ। আপনি যদি ওই ধরনের পশু দিয়ে কুরবানি না করে হরিণ দিয়ে কুরবানি করেন, হবে? জিন্সের সাথে জিন্স মিলছে? মিলে নাই, বিদায় সেটা বিদআত। সেটা কি ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। 1 নাম্বার কারণের সাথে কারণ মিলতে হবে, 2 নাম্বার জিন্সের সাথে জিন্স, জাতের সাথে জাত মিলতে হবে, 3 নাম্বার কদরুহু পরিমাণের সাথে পরিমাণ মিলতে হবে, পরিমাণের সাথে পরিমাণ মিলতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি মাগরিবের সালাত ইচ্ছা করে 4 রাকাত আদায় করে, হবে? কেন হবে না? তো সালাতই তো আদায় করেছে, অন্য কিছু কি করেছে? অন্য কিছু কি করেছে? 3 রাকাতের জায়গায় 1 রাকাত বেশি পড়েছে। সমস্যাটা কি? বেশি পড়লে তো নেকি বেশি। 3 রাকাতের জায়গায় 1 রাকাত পড়েছে, আরো বেশি, নেকি তো বেশি হওয়ার কথা। হবে না কেন? কারণ পরিমাণের সাথে পরিমাণ মিলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত কয় রাকাত পরিমাণ পড়েছেন? 3 রাকাত পরিমাণ। এই 3 রাকাত পরিমাণের যদি কেউ কম করে, বেশি করে, তার ইবাদত কবুল হবে না। পরিমাণের সাথে পরিমাণ মিলতে হবে। 4 নাম্বার কাইফিয়াতুহু ধরনের সাথে ধরন মিলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের কাজ করেছেন, যেই ধরনের কাজ করেছেন, যেই ধরনের ইবাদত করেছেন, আমাদেরকে ওইভাবে ওই ধরনের কি করতে হবে? ইবাদত করতে হবে। কাইফিয়াত এই ধরনের সাথে আমাদের ধরন মিলতে হবে। যেমন বিপরীত উদাহরণ, কেউ যদি ওযু করার সময় প্রথমে পা ধোয়, তারপর মুখ ধোয়, তারপর 2 হাত, তারপর মাথা মোছো করে, তারপর কুলি করে, ওযু হবে? কে ওযু হবে না কেন? সব অঙ্গই তো ধুতো করেছে, ওযু না হওয়ার কারণ কি? কারণ আল্লাহ রাসূলের কাইফিয়াতের সাথে আমার কাইফিয়াত মিলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের ওযু শুরু করেছিলেন, যেভাবে ওযু শুরু করেছেন, আমরা ওভাবে ওযু করিনি, বিধায় আমার ওই ইবাদতটা কি হবে না। আল্লাহ রাসূল প্রথমে ডান হাত ধুয়েছেন, তারপর বাম হাত, তারপর কুলি করেছেন, তারপর কি মুখ ধুয়েছেন, তারপর ডান হাত, তারপর বাম হাত, কোনি পর্যন্ত মাথা মোছো করেছেন, কান মোছো করেছেন, ডান পা বাম পা। এটা আল্লাহ রাসূলের ধরন। আমরা যদি বিপরীত থেকে শেষ থেকে উপর দিকে যাই, হবে? সব অঙ্গই তো দোয়া হলো, কিন্তু আল্লাহ রাসূলের কাইফিয়তের সাথে না মিললে সেই ইবাদত কবুল হবে না। 4 নাম্বার ছিল। 5 নাম্বার জামানুহু সময়ের সাথে সময়ের মিল হতে হবে। আল্লাহ রাসূল যেই সময়ে যেই ইবাদত করেছেন, যেই কাজ করেছেন, আমাদেরকেও সেই সময় সেই ইবাদত করতে হবে, সেই কাজ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ কামান যাহা ফি রমাদান, বিপরীত উদাহরণ, কেউ যদি রমজানের ঈদে কুরবানি জবাই করে, হবে? হবে না? কে ঈদের দিন গরু জবাই করলো কুরবানির নিয়তে, রমজানের ঈদে, হবে না কেন? না হওয়ার কি আছে? কুরবানির ঈদে যেই গরু জবাই করেন, এই ঈদেও একই গরু জবাই করলেন কুরবানির নিয়তে, না হওয়ার কি আছে? কারণ আল্লাহ রাসূলের সময়ের সাথে আমাদের সময় কি হয়নি? মিলে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদেই কুরবানি পশু জবাই করেছেন, বিধায় আমাদেরকে ওই সময় ওই পশুটা কি করতে হবে? জবাই করতে হবে। সালাতুল জোহা যদি আপনি বিকালে পড়েন, হবে? সালাতুল ইশরাক যদি জোহর পর পড়েন, হবে? সালাতুল আওয়াবিন যদি মাগরিবের পর পড়েন, হবে? যেটা আমরা পড়ি মাগরিবের সুন্নাত পড়তেই থেকে 6 রাকাত, এটার নাম কি? সালাতুল আওয়াবিন। ওটা সালাতুল বিদআহ, ওটা বিদআতের সালাত, ওটা আওয়াবিনের সালাত নয়। আওয়াবিনের সালাত 10টা থেকে 11টার ভিতরে পড়তে হয়। আওয়াবিনের সালাত 10টা থেকে 11টার ভিতরে পড়তে হয়, কিন্তু ওটাকে আমরা মাগরিবের পরে নিয়ে গেছি, ওটার নাম বিদআত। তাই জামানের সাথে জামান, সময়ের সাথে যদি সময় না মিলে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে বিদআত। 6 নাম্বার মাকানুহু স্থানের সাথে স্থানের মিল হতে হবে। স্থানের সাথে স্থানের মিল হতে হবে। যেমন বিপরীত উদাহরণ, কোনো ব্যক্তি যদি একটা ফাঁকা জায়গায়, ফাঁকা মরুভূমিতে ইতিকাফ করে, ইতিকাফ হবে? ইতিকাফ হবে? ইতিকাফ করার জায়গা কি? মসজিদ, জামে মসজিদ, যেই মসজিদে কি হয়? জুমা প্রতিষ্ঠিত হয়। যদি সাপ্তাহিক ইবাদত হয়, তবে রমজানের 10-এর ইবাদত। কিন্তু আর যদি ইতিকাফ 2 দিনের হয়, যে কোনো মসজিদে করতে পারে। ইতিকাফ 1 দিনের হলে যে কোনো মসজিদে করতে পারে। এটার নাম কি? স্থানের সাথে স্থানের সম্পর্ক। কোনো ব্যক্তি যদি টুঙ্গির মাঠে হজ করে, হজ হবে না? গরিবের কি? গরিবের হজের মাঠ, হবে না? কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে আরাফার ময়দানে না গিয়ে, আরাফার এরিয়ার সীমানার বাহিরে থেকে ওই সময়ই একই জায়গায় বাদা জাওয়াল থেকে মাগরিবের আগ পর্যন্ত আরাফার সীমানায় না ঢুকে একটু বাহিরে অবস্থান করলো, হজ হবে? হবে না, কারণ স্থানের সাথে স্থানের মিল হয় নাই। আল্লাহ রাসূল যেই ইবাদত যেই স্থানে করেছেন, আপনাকে ওই ইবাদত ওই স্থানের সাথেই করতে হবে। এই 6টি জিনিসের যদি মিল আপনি আমি রাখতে পারি, সেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক হবে, নচেত ওই ইবাদত নিঃসন্দেহে বিদআত, এতে কোনো সন্দেহ নাই। তাই মুখস্থ করে নেন। আপনারা যদি মুখস্থ করতে না পারেন, সরল তাওহীদ বইটা কিনে নেবেন, আব্দুল হামিদ ফাইজি অনুবাদ করেছেন, সেই বইয়ের শেষ পৃষ্ঠা এটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে মুখস্থ করে নিয়ে নিজের ঈমান রক্ষার জন্য, নিজের আমলকে
আল্লাহর কাছে কবুল করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। নিজের মন মতো চলার জন্য এই পৃথিবীতে আমরা আসিনি। নিজের মন মতো চলার জন্য আল্লাহকে আমরা বিশ্বাস করিনি, নবীকে আমরা স্বীকৃতি দেইনি। আল্লাহ এবং আল্লাহ রসুলের মন মতো, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনায় চলার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি এবং সেই প্রতিজ্ঞা করে আমরা ঈমান এনেছি। তাই প্রত্যেক ব্যক্তির উচিত সুন্নাহকে জেনে বুঝে আমল করা, বেদাতকে জেনে বুঝে সেটাকে পরিহার করা, তাওহীদ জেনে বুঝে তাওহীদকে আঁকড়ে ধরা এবং শিরিক জেনে বুঝে সেটা থেকে নিজেকে বিরত রাখা, ঈমান জেনে বুঝে ঈমানকে ধারণ করা, কুফর জেনে বুঝে কুফর থেকে নিজেকে বেঁচে থাকা অবশ্যই অবশ্যই প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। তাই মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আসলের দিকে ফিরে যাওয়া, মূলের দিকে ফিরে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে ফিরে যাওয়া। সেই জামানা যেভাবে ছিল ওই চরিত্রগুলো, ওই কালচারগুলো, ওই স্বভাবগুলো, আদর্শগুলো আবার আমাদের ভিতরে ফিরে নিয়ে আসতে হবে। নচেত আমরা যেভাবে প্রত্যেক দিন এই সুন্নাহগুলোকে নিজের পদদলিতে আমরা কি করছি, পিছিয়ে ফেলছি, আর সামনে 10 বছরে এই সুন্নাহগুলো থাকবে কিনা এটাই সন্দেহ। তাই প্রত্যেক ব্যক্তির প্রতি আহ্বান, ঈমান আমরা এনেছি এটা বড় সৌভাগ্যের ব্যাপার, আল্লাহকে আমরা বিশ্বাস করি এটা বড় সৌভাগ্যের ব্যাপার, আখিরাতের দিবসের প্রতি আমরা বিশ্বাস করি এটা বড় সৌভাগ্যের ব্যাপার। তার সঙ্গে সঙ্গে প্রকৃত সৌভাগ্য অর্জন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা চরিত্রকে আমাদেরকে সঠিকভাবে ধারণ করতেই হবে, নচেত আমরা প্রকৃত সফল হতে পারবো না। তাই প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসেন পড়াশোনা করি, জানার আমাদের অনেক কিছু আছে, আমরা জেনে বুঝে এই দিন ইসলামকে পালন করি। এই দিন ইসলাম বংশ পরম্পরায় দিন ইসলাম নয়, এই দিন ইসলাম শিক্ষার দিন ইসলাম, এই ইসলাম শিক্ষার ইসলাম। এই ইসলাম যদি বংশ পরম্পরায় হতো সাহাবীরা কষ্ট করে দিন শিক্ষা গ্রহণ করতেন না। তাই আমাদেরকে দিন শিক্ষা গ্রহণ করেই দিন মানতে হবে। যে দিন শিক্ষা গ্রহণ না করে শুনে শুনে দিন মানবে সে ব্যক্তির ভিতরে ঘাটতি থাকবেই, তার আমৃত্যু পর্যন্ত, না শিখা পর্যন্ত তার ভিতরে ঘাটতি থাকবেই। তাই প্রত্যেকের দায়িত্ব নিজের মৌলিকত্ব বিষয়গুলো আমাদের শিখা। আপনাকে বড় জ্ঞানী হতে বলা হয়নি, আপনাকে মুফাসসির হতে বলা হয়নি, আপনাকে মুহাদ্দিস হতে বলা হয়নি। আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যতটুকু লেখাপড়া করা দরকার ততটুকু তো অন্তত করতে হবে, এটা তো কেউ করে দিবে না। তাই প্রত্যেকের দায়িত্ব আমাদের এই বিষয়গুলো জেনে বুঝে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। বিদাত জেনে বুঝে বিদাতকে ঘৃণা করে সেই পথ থেকে ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা।